আপনি কেন অন্য প্রার্থীদের থেকে আলাদা এবং কেন আপনাকে শিক্ষার্থীরা ভোট দেবে? হ্যাঁ আছে, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা আমাকে কেন ভোট দিবে বা আমি কেন আলাদা? আমি আসলে আলাদা না, আমি শিক্ষার্থীদের মতোই একজন, কারো থেকে আলাদা না। এক্ষেত্রে আমি যদি বলি যে আমাকে কেন আলাদা করে দেখতে হবে বা আলাদা করে দেখবেন, এটা হয়তো আমার পোশাকের কারণে হতে পারে, কারণ আমার পোশাকের কারণে অলরেডি আমাকে আলাদা করে দেখা হচ্ছে আর কি। হ্যাঁ, যে যখন আমি ভিপি পদে মনে হচ্ছে, মানে প্রচারণার মাঠেও কি এরকম মনে হচ্ছে? শিক্ষার্থীদের কাছে মনে হয় না, কারণ শিক্ষার্থীদের সাথে আমি অনেক আগ থেকেই তাদের সাথে আছি, বোঝাপড়া আছে। শিক্ষার্থীরা আচরণ আমার সাথে কখনোই করবে না, এই জন্য আমি মাঠে আছি, কিন্তু আচরণটা দেখায় আর কি মিডিয়ায় বা অন্যান্য জায়গায়। আচ্ছা, যাক, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। আমি যেখানে যাব সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই। আজকে এখানে 5 জন ডায়াসে দাঁড়িয়ে আছে, তার মধ্যে 2 জন আমার সাবেক সহকর্মী। হ্যাঁ, এটা হচ্ছে আপনি আমার একটা আলাদা বিশেষত্ব হিসেবে দেখতে পারেন, যে হচ্ছে আমি আমার সহকর্মী আগে ছিল তাদেরকে আমি দমিয়ে রাখিনি, বরং তারা আজকে আমার সাথেই লড়াই করছে। এবং আমি যদি বলি বর্তমানে আমি যে সংগঠনের আগে ছিলাম, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক হিসাবে আছি, সেই সংগঠনের 2 জন আমাদের 2 জন বোন বর্তমানে ভিপি পদপ্রার্থী আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা আলাদা হিসেবে দেখেন আর কি। অর্থাৎ আমি যে পলিটিক্সটা চাচ্ছি, যে রাজনীতিটা চাচ্ছি আলাদা করে, শামীমের জায়গায় সবসময় কথা বলে, শামীম খুব সুন্দর কথা বলে, এই জন্য অনেক সুন্দর বলতে পারে। হয়তো আমি শামীমের মতো সুন্দর করে কথা বলতে পারি না, বাকি আমি হচ্ছে কাজে দেখাতে পারি আর কি। আমার কাজগুলো যদি উল্লেখ করতে পারতাম, তো সময় নেই, তাহলে হয়তো বুঝতে পারতেন। আমি যে জায়গাটা কথা বলবো, শামীম অলরেডি সেটা বলেছে যে স্টুডেন্টস অটোনমি। আমি স্টুডেন্টস অটোনমি বাদ দেন, আমি বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, এই জিনিসটাই তো শুধুমাত্র কেবল কাগজে কলমে আছে বা মুখে আছে, সেটা বাস্তবায়িত নাই। আজকে ধরেন যে আমরা ডাকসু নির্বাচনকে নিয়ে বারবার কথা বলি যে ডাকসু নির্বাচন নিয়মতান্ত্রিক হচ্ছে না, কিন্তু হবেটা কিভাবে? ডাকসু নির্বাচন নিয়মতান্ত্রিক করার জন্য তো সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যদি ডাকসু না থাকে, সিনেটে আমাদের কোনো প্রতিনিধি থাকে না, সিন্ডিকেটও তো পুরোপুরিই নেই। এই যে জায়গাগুলো 73-এর একটা অধ্যাদেশ দিয়েছে, যেটা বারবার বলে আমাদেরকে, এবারও যখন আমরা ডাকসু নির্বাচনের কথা উঠছিল, আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছিলাম, সেখানেও আমাদেরকে 73-এর অধ্যাদেশের মূলা দেখানো হচ্ছিল। না, আমার কথা হচ্ছে যে 73-এর অধ্যাদেশ যেটা আছে সেটা তো হচ্ছে শিক্ষার্থীদের অনুকূলে হতে হবে, শিক্ষার্থীদের প্রতিকূলে হলে তো সেটা সংস্কার করা দরকার। তা আমি বলবো যে যিনি ভিপি পদে নির্বাচিত হন, তার আগে কাজ হবে যে 73-এর অধ্যাদেশকে যেন শিক্ষার্থীদের অনুকূলে আনা হয় এবং সেটাকে সংস্কার করে সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় যদি ডাকসুকে নিয়মতান্ত্রিক করা যায়। আমাদের যে জটিলতা আজকে বলছে আমরা, ছাত্র রাজনীতির জটিলতা, আপনি বলছেন যে এখানে সিট সংকটের কথা বলছেন, সামগ্রিক যত সমস্যার কথা বলছেন, রেজুরবৃত্তের কথা বলছেন, সবগুলো সমস্যার সমাধান এক জায়গায় হতে পারে। সেটা হচ্ছে যদি আমরা নিয়মতান্ত্রিক ডাকসুটাকে আনতে পারি। হ্যাঁ, এটা দিয়ে সব কিছু হয়ে যাবে না। আজকে হয়তো অনেকে কথায় কথায় আমরা রাজনৈতিক দলগুলোকে বারবার, আমি নিজেও একসময় পলিটিক্যাল দল করেছি, বাকি আমি ট্রেডিশনাল কোনো পার্টি এখন পর্যন্ত করিনি, কারণ হচ্ছে আমার কাজের সাথে যায় না, সেই স্বাধীনতাটা আমাকে দেয় না। বাকি আমি তাদেরকে রেসপেক্ট করি, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন, বাংলাদেশের প্রত্যেকটা পরিবর্তনের পিছনে রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র নেতৃবৃন্দের অবশ্য অবদান আছে। আমি তাদেরকে ডিসরেসপেক্ট করবো না, তাদেরকে অসম্মান করবো না, তাদেরকে সম্মান রেখে আমি কথা বলছি। আমার ব্যক্তি কাজ, মানে কাজের জায়গায় স্বাধীনতার জন্য হয়তো আমি যেতে পারি না। হ্যাঁ, তো আমি যে কথাটা বলবো, রাজনৈতিক সংগঠনগুলোর উপর দায় চাপিয়ে দিলেই কিন্তু সমস্যাটার সমাধান হবে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো হচ্ছে, আপনি সিট সংকটের কথা বলেন, দেখেন আপনি যদি এখানে আমাদের ওই যে শামীম যে কথাটা বললো, আমাদের অর্ধেক জায়গার মতো দখল আছে, সরকারিভাবে বিভিন্নভাবে দখল জায়গা আছে, সেই দখলকৃত জায়গাগুলোতে যদি আমাদের জন্য আরও 10টা বা আরও 15টা আপনি কি তোলেন, আপনি হচ্ছে হল তোলেন, সেই জায়গায় আমাদের যদি শতভাগ সিট থাকে, এই সিট সংকটের জায়গাটা, গেস্ট রুম, কালচার সব কিছু একসাথে চলে যাবে। আপনি বলেন আমাদের এখানে যে একটা রেজিস্টার বিল্ডিং আছে, যেটাকে আমি নাম দিয়েছি নবাবের দালান, সেই নবাবের দালানের যে নবাবরা আছে, আপনি বলেন এই নবাবদের এমন, আমি যেহেতু আমি এগুলো তো কাজ করেছি, আমি গত 4-5 বছর ধরে ক্যাম্পাসে কাজ করছি, অলরেডি রেজিস্টার্ড বিল্ডিংয়ের ডিজিটালাইজেশনের জন্য আমি কাজ করে আসছি। একটা বৃত্ত অ্যাপ নামে একটা সমন্বিত অ্যাপ আছে, যে অ্যাপের মাধ্যমে আমরা স্টুডেন্টসের সবগুলো সার্ভিসকে আমরা একটা অ্যাপের মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছি, একটা সাইটে। সেটার অনুমোদনের জন্য আজকে 7-8 মাস আমি ঘুরতেছি, সেটা এখন পর্যন্ত অনুমোদিত হয়নি, এখন পর্যন্ত সেটাই। অর্থাৎ ওই জায়গাতেও এমন বা রাজনৈতিক করে রেখেছে জায়গাটা, সেই জায়গায় তো ছাত্রদের কোনো ইয়ে নেই। রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো এখানে বিদ্যমান, তারা কিন্তু রেজিস্টার্ড বিল্ডিংয়ে কোনো প্রভাব রাখে না। এটা সম্পূর্ণ জাতীয় রাজনীতির একটা প্রভাব আমাদের রেজিস্টার্ড বিল্ডিংয়ের উপর। এবং সেখানে এমন এমন কর্মচারী নিয়োগ করা হয়েছে, যারা বর্তমান শিক্ষার্থীদের যে সমস্যাগুলোর সমাধান কীভাবে হবে সেটাই ঠিকমতো জানে না। আপনাকে এক জায়গায় যাবেন, আপনাকে পাঠাবে আরেক জায়গায়, সে জানে না, সে যাবে আরেক জায়গায়, এভাবে চিত্রের অবস্থা খারাপ। এই যে জায়গাগুলোতে বসে আছে, তাদেরকে যদি আপনি সরাতে যান, সেখানে দেখবেন রাজনৈতিক বাধা। এখন এই বাধাটা কে দিচ্ছে? এটা কিন্তু ছাত্র সংগঠনগুলো দিচ্ছে না। আমি ছাত্র সংগঠনগুলোর দায়ের, মানে
দায় আমি বলছি না যে তাদের দায় নেই, তাদের দায় অবশ্যই আছে। তারা আমি যেটা বারবার বলি যে 5ই আগস্টের পরে আমরা যে নতুন রাজনীতি চেয়েছিলাম, যে নতুন রাজনীতির মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসগুলোকে পুনর্গঠন করব, আমাদের হচ্ছে একাডেমিক রিফরমেশন করব, পলিটিক্যাল রিফরমেশন করব, সেগুলো আমি পাইনি। যার কারণে হচ্ছে আমি তাদেরকে দায় দেবো, কিন্তু আমি বলবো যে সব কিছু তাদের উপরে নাই। আজকে যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন, তিনি আসলে কি স্বায়ত্তশাসিত একজন ভিসি কিনা, তিনি স্বতন্ত্র ভিসি না, তিনি তাকিয়ে থাকেন যে উপর থেকে কি ওহী নাজিল হবে, তারপর তিনি হচ্ছে সিদ্ধান্ত নেন। আজকে আমার প্রক্টর, আজকে আমার যে নির্বাচন কমিশন, তারা হচ্ছে এই দেখেন এই বর্তমান সময়টা, এটা এত একটা ভালো সময়, যে সময় আমাদের প্রশাসন চাইলে কারো দিকে না তাকিয়ে, শিক্ষা কোনো দল কোনো মতের দিকে না তাকিয়ে নিজেদের মতো কাজ করতে পারে, সেখানেও তারা করতে পারছে না। তারা কিন্তু অন্যের দিকে তাকিয়ে আছে উপর থেকে নাজিল হওয়ার জন্য। এই যে জায়গাটা, এগুলোর পরিবর্তন কিভাবে হবে? এগুলোর পরিবর্তনের জন্য একটা দীর্ঘ সংস্কার দরকার, দীর্ঘ একটা সংস্কার দরকার। তার ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনটাকে বাস্তবিক রূপে সাংবিধানিকভাবে এখানে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমি যদি বলি যে আমাকে কেন শিক্ষার্থীরা ভোট দেবে, শেষ করে দিচ্ছি আমি এটা বলে যে শিক্ষার্থীরা আমাকে ভোট দিতে পারে এজন্য যে আমি শিক্ষার্থীদের হয়ে দীর্ঘ সময় ধরে লড়াই করছি, তাদের অধিকারের পক্ষে কাজ করছি। আপনি আমাকে মিডিয়ায় তেমন দেখবেন না, আমার আপনি খুব বেশি দেখবেন না যে আমাকে মানুষজন চিনে, কিন্তু যারা আমাকে চিনে তারা জানে আমি শিক্ষার্থীদের পক্ষ হয়ে কীভাবে লড়াই করছি ভিতর থেকে একদম নিবৃত্তে। তো আমি আমার সেই জায়গাটায় শিক্ষার্থীদেরকে বলবো, আমি যখন আজকে ভোট চাইতে যাচ্ছি, আমি সবাইকে একটা কথাই বলছি যে আপনি আমাকে ভোট দিতে হবে কোনো দরকার নেই, আপনি যাচাই করুন, যদি আমাকে যোগ্য মনে করেন আমাকে ভোট দিবেন, আমার কাজ দেখে ভোট দিবেন। চটকদার কথাবার্তা, ইশতেহার, চমৎকার ইশতেহার, এগুলো দেখে না, ইশতেহার চমৎকার সবারই হবে, সবাই সমস্যাগুলো জানে, কমন সমস্যা। আপনারা হচ্ছে একজন প্রার্থীকে যাচাই করবেন, তার কাজ দেখে যাচাই করবেন, তারপর তাকে ভোট দিবেন। খালিদ, আপনাকে ধন্যবাদ।